ওয়েভ অন এ স্ট্রিং যেটা করেছি, খুব ভালো করে শোনো, আবার বলছি, ওয়েভ অন এ স্ট্রিং যেটা করেছি সেটা হচ্ছে ট্রান্সভার্স ট্রাভেলিং ওয়েভের একটা পার্ট, মানে ট্রান্সভার্স ট্রাভেলিং ওয়েভের একটা এক্সাম্পল নিয়ে আমরা করেছি, কারণ আমাদের সিলেবাসে ট্রান্সভার্স ট্রাভেলিং ওয়েভটাই আছে। ওকে ওকে, আচ্ছা, এইবারে আমরা চলে যাব, এবারে আমরা শুরু করব লঙ্গিটিউডিনাল ট্রাভেলিং ওয়েভ। ট্রাভেলিং ওয়েভ আমি আগের দিন তোমাদের বলেছি যে এটা অনেকভাবে পড়ানো হয়। অনেক বড় বড় কোচিং ইনস্টিটিউটে কি করে, ওয়েভ অন এ স্ট্রিং নিয়ে তার ট্রাভেলিং ভার্সনটাও দেখায়, আবার স্ট্যান্ডিং ভার্সনটাও দেখায়। পরে আবার কি করে, সাউন্ড ওয়েভ নিয়ে তার ট্রাভেলিং ভার্সনটাও দেখায়, আবার স্ট্যান্ডিং ভার্সনটাও দেখায়। আমি করছি উল্টো ভাবে, আমি প্রোগ্রেসিভ ওয়েভের আন্ডারে দুটো করিয়ে নিচ্ছি, সাউন্ড ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভ, স্ট্রিং অন এ ওয়েভ অন এ স্ট্রিং আর সাউন্ড ওয়েভ। তারপরে স্ট্যান্ডিং ওয়েভ যখন করাবো তখন দুটোর জন্য আলাদা আলাদা করব। ওর একটা অ্যাডভান্টেজ আছে, আমি পরে বলবো। ওর একটা অ্যাডভান্টেজ আছে, যেভাবে করতে পারো, একবার তুমি যদি পুরোটা করে নাও তারপরে যেটা খুশি আগে পিছিয়ে দেখতে পারো, ডাজন্ট ম্যাটার। কিন্তু ফ্লোটা আমি যেভাবে করাচ্ছি বইতেও এইভাবে দেওয়া আছে, বইতেও এইভাবে দেওয়া আছে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব লঙ্গিটিউডিনাল ওয়েভে। আমাদের সিলেবাসে লঙ্গিটিউডিনাল ওয়েভ নেই। দেখো লঙ্গিটিউডিনাল ওয়েভ, এই লঙ্গিটিউডিনাল ওয়েভ নেই, আমাদের আছে সাউন্ড ওয়েভ। কি বললাম? সাউন্ড ওয়েভ। লঙ্গিটিউডিনাল ওয়েভ কিন্তু আমাদের সিলেবাসে নেই, আমাদের আছে সাউন্ড ওয়েভ। এবারে সাউন্ড ওয়েভ বেসিক্যালি লঙ্গিটিউডিনাল ওয়েভেরই একটা পার্ট, একটা এক্সাম্পল। তো তার মানে আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভ যখন আমি যদি সাউন্ড ওয়েভ পড়ি, তাহলে আমার লঙ্গিটিউডিনাল ওয়েভেরও একটা ভালো মতো কনসেপ্ট চলে আসবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার এটা? আচ্ছা, তার মানে সাউন্ড ওয়েভ আমি শুরু করছি। এবার লঙ্গিটিউডিনাল ওয়েভ, যখন আমি সাউন্ড ওয়েভের কথা বলছি না, তখন আমি কিন্তু এটা ট্রাভেলিং ওয়েভটা করাচ্ছি, ট্রাভেলিং ওয়েভ। ট্রাভেলিং ওয়েভ বা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, এর স্ট্যান্ডিং ভার্সনটা পরে করাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার শুরু করি। ইজি ইজি ইজি, কনসেন্ট্রেশন রাখো, সব বুঝতে পারবে। কনসেন্ট্রেশন রাখো, সব বুঝতে পারবে। দেখো, ভালো করে শোনো। সাউন্ড ওয়েভ, কয়েকটা জেনারেল মানে জেনারেল কথাবার্তা বলে আমি শুরু করছি। সাউন্ড ওয়েভ, ইট ইজ আ মেকানিক্যাল ওয়েভ, রাইট? আমি আগেই বলেছিলাম, মনে আছে? মেকানিক্যাল ওয়েভ, কারেক্ট? এবং লঙ্গিটিউডিনাল ওয়েভ তো বটেই। লঙ্গিটিউডিনাল ওয়েভ মানে হচ্ছে, ধরো একটা পাইপের মধ্যে দিয়ে সাউন্ড যাচ্ছে, এই পাইপের এই পার্টিকেলটা এইভাবে আর এইভাবে মুভ করছে পার্টিকেলটা, আর সাউন্ডও এই দিকে মুভ করছে, ভি অফ ওয়েভ, ভি অফ পার্টিকেল। ক্লিয়ার? বলো ক্লিয়ার? ওকে, এবারে সাউন্ডের ভেলোসিটি, এক্সপেরিমেন্টাল ভেলোসিটি যেটা হয় 332 মিটার পার সেকেন্ড, সাউন্ডের ভেলোসিটি। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন, মনে রাখবে, এক্সপেরিমেন্টাল ডেটা। নেক্সট, আমাদের যে হিউম্যান ইয়ার আছে, কান, হিউম্যান ইয়ার, কান, এইটা 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত সাউন্ড শুনতে পায়, এটা হচ্ছে অডিবল, কারেক্ট? যদি ফ্রিকোয়েন্সি লেস দ্যান 20 হার্টজ হয়, সেটাকে বলে ইনফ্রাসনিক, কারেক্ট? আর যদি ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন 20 কিলো হার্টজ হয়, এটাকে কি বলে বলো? আল্ট্রা, কারেক্ট। এইটুকু এনাফ। এবারে আমি চলে যাই কনসেপচুয়াল পার্টে। আচ্ছা, এইটা করার আগে আমি তোমাদের কয়েকটা কথা বলবো সাউন্ড ওয়েভ সম্বন্ধে। দেখো, সাউন্ড ওয়েভ মেকানিক্যাল লঙ্গিটিউডিনাল ওয়েভ, রাইট? কারণ এটার জন্য কি, তো এটার জন্য কি তোর দরকার হয় বলো? মিডিয়াম দরকার হয় কি হয় না? হয়। গুড, ভেরি গুড। আচ্ছা, আমি আবারও বলছি, সাউন্ড ওয়েভ ইজি। তোমাদের যদি সাউন্ড ওয়েভ থেকে কোয়েশ্চেন আসে, তাহলে মেইনলি তিনটে জায়গা থেকে আসবে। কি কি? বিটস, সেকেন্ড ডপলার এফেক্ট, থার্ড রেজোনেন্স কলাম।
এখনো পর্যন্ত জেইতে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যা কোয়েশ্চেন এসছে এই তিনটে জায়গা থেকে, বিটস, রেজোনেন্স কালাম, ডপলার এফেক্ট। কিন্তু সেটা জানার জন্য তো আমাদের আগে পড়তে হবে না সাউন্ড ওয়েভটা কি না কি। ঠিক আছে, চলো এবার আমরা সাউন্ড ওয়েভ শুরু করছি। ভেরি ভেরি ইজি, শুধু তোমরা ফলো করে যাও। দেখো, এটা সম্বন্ধে আমি দুটো কথা বলবো। ফার্স্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে সাউন্ড ওয়েভটাকে দুভাবে পড়া যায়, দুভাবে। কিভাবে? ইন টার্মস অফ লঙ্গিটিউডিনাল, ডিসপ্লেসমেন্ট, সব বলবো। সাফার্ড বাই দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম, পার্টিকেল অফ দ্য মিডিয়াম। ওকে, আচ্ছা, এটা আরেক ভাবে পড়া যায়। ইন টার্মস অফ এক্সেস প্রেসার, ভেরি ইম্পর্টেন্ট, সব বলবো। প্রেসার generated due to compression and rarefaction, compression and rarefaction. Okay, next টাও খুব ইম্পর্টেন্ট, compression and rarefaction, ভালো করে শোনো। travel in a medium, with a velocity, এই ভেলোসিটিটাকেই ওয়েভ ভেলোসিটি বলে, ওয়েভ ভেলোসিটি, with a velocity, okay, which depends on elastic and inertial properties of the medium, which depends on elastic and inertial property of the medium. দেখো, তোমাদের এই যে তিনটে সেন্টেন্স বললাম, আগামী আধ ঘন্টা থেকে 45 মিনিট এই তিনটে সেন্টেন্স আমি তোমাদের বোঝাবো। কি বললাম? আগামী আধ ঘন্টা থেকে 45 মিনিট আমি তোমাদের এই তিনটে সেন্টেন্স বোঝাবো। ওকে, চলো শুরু করছি। দেখো, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, দেখো ভালো করে লক্ষ্য করো। আমি একটা পাইপ নিয়ে নিয়েছি, দাঁড়া 1 মিনিট ভাই, একটু ভাবতে দাও। এটা স্ট্রেট লাইন দিয়ে ড্র করে নি, সুবিধা হবে। ওকে, এটা আরেকবারও লাগবে আমার, ইনফ্যাক্ট আরেকবারও লাগবে তোমাদের বোঝানোর জন্য। দেখো, এ বাবা, ও না, এ তো গুলিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, হয়ে যাবে। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, ভেরি কনসেপচুয়াল, এটা বুঝতেই হবে। দেখো, একটা আমি পাইপ নিয়েছি এটা তোমাদের বোঝানোর জন্য। এইখানে ধরো একটি পিস্টন রয়েছে, একটু আগে নিয়ে নি, একটু আগে সুবিধা হবে বুঝতে। এইখানে একটা পিস্টন রয়েছে, আর এখানে একটা স্প্রিং, আর এর মধ্যে এয়ার পার্টিকেল গুলো রয়েছে।
এবার বলো, এই এয়ার পার্টিকেল গুলো আমি বলেছিলাম মনে আছে, হোমোজিনিয়াস এয়ার পার্টিকেল বলেছিলাম মনে আছে, যখন আমি তোমাদের ওই সাউন্ড ওয়েভের এক্সাম্পলটা দিয়েছিলাম যে কানে কি করে আসছে, একদম প্রথম দিন। ঠিক আছে, এই এয়ার পার্টিকেল গুলো এইভাবে রয়েছে মিডিয়ামে। ওকে, আচ্ছা, এই একটা পিস্টন রয়েছে, এখানে একটা স্প্রিং রয়েছে। ভালো করে শোনো, এই যে পিস্টন এবং স্প্রিং যেটা রয়েছে, এখানে তো এয়ার পার্টিকেল গুলো রয়েছে। এবারে আমি কি করলাম, এই পিস্টনটাকে সামনের দিকে ধাক্কা দিলাম। ভেবে দেখো, সামনের দিকে ধাক্কা দিলাম, সামনের দিকে ধাক্কা যদি দিই, এইটা তো ওর মিন পজিশন, তাই না বলো, পিস্টনের? আচ্ছা, বুঝবে, খুব ইজি। আচ্ছা, এতটা করবো না, তাহলে ব্যাপারটা এখন পিস্টনটা এখানে, বলো এখানে পিস্টনটা। আচ্ছা, যদি এখানে পিস্টনটা হয়, ভালো করে ভেবে বলো, এইখানে যে পার্টিকেল গুলো ছিল এই পজিশনে, সেই পার্টিকেল গুলো ধাক্কা দিয়ে ও এই পজিশনে নিয়ে চলে এসছে না? বলো তো, এই পজিশনে নিয়ে চলে এসছে না? বাকি জায়গাগুলো কিন্তু আগের মতোই তোমার ইয়ে, শুধু ওই জায়গাটায় আমার পার্টিকেলের ডেন্সিটি বেড়ে যাবে কি বাড়বে না? বলো, পার্টিকেলের ডেন্সিটি বেড়ে যাবে কি বাড়বে না ওই জায়গাটায়? এই জায়গাটায় পার্টিকেলের ডেন্সিটি বেড়ে যাবে কি বাড়বে না? বাড়বে। ভেরি গুড। আচ্ছা, এটা তো যাওয়ার সময়। আচ্ছা বলো তো, এ যখন ব্যাক করবে, তখন ব্যাক করবে, ভালো করে শোনো, তখন তখন কি পার্টিকেলের ডেন্সিটি বাড়বে কি বাড়বে না যখন ব্যাক করবে? বলতে পারবে পার্টিকেলের ডেন্সিটি বাড়বে কি বাড়বে না? তখনও পার্টিকেলের ডেন্সিটি বাড়াই থাকবে। কতক্ষণ? ও ব্যাক করে যখন এই ওর মিন পজিশনে আসবে, ভেবে দেখো, মিন পজিশনে ততক্ষণ এই ডেন্সিটিটা বাড়াই থাকবে। ভেবে দেখো, এই পয়েন্টের ডান দিকে থাকা মানেই তো এই স্প্রিংটা ইলংগেটেড। আমার কথা বুঝতে পেরেছো? তো তার মানে আমার কথা বুঝতে পেরেছো কি বললাম? এবার দেখো, যদি এই ঘটনাটা ঘটে, এরপরে আমি কি করেছি, এই স্প্রিংটাকে আবার পেছনে নিয়ে চলে এসেছি কম্প্রেস করে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এইখানে তো যেরকম তোমার ডেন্সিটি ওরকমই আছে, বলো তো এই জায়গাটাতে পার্টিকেলের ডেন্সিটি বাড়বে না কমবে? ভেবে বলো, এই জায়গাটাতে কেন? জায়গাটা বেড়ে যাচ্ছে। ভেরি গুড। দেখো, জায়গাটা বেড়ে যাচ্ছে এবং এই পিস্টনটা কি করবে, তার সাথে কিছু অরবিট পার্টিকেল নিয়ে চলে আসবে না? কারেক্ট, কারেক্ট। আচ্ছা, তার মানে আমি কি করলাম, আমার ধরো টাইম পিরিয়ড 2 সেকেন্ড, তার মানে না 4 সেকেন্ড সুবিধা হবে। আমার ধরো এর টাইম পিরিয়ড 4 সেকেন্ড, তাহলে বলো তো এইখান থেকে এই পর্যন্ত যেতে কতক্ষণ টাইম লেগেছে? এইখান থেকে এই পর্যন্ত 1 সেকেন্ড। ভেরি গুড। আসতে 1 সেকেন্ড, পেছনে যেতে 1 সেকেন্ড, আবার এক পজিশনে আসতে 1 সেকেন্ড, তার মানে 4 সেকেন্ডে ও এইরকম একটা ডেন্সিটি যুক্ত পোর্শন একবার তৈরি করবে না? বলো, আর একবার এরকম ইয়ে তোমার কম ডেন্সিটি যুক্ত পোর্শন তৈরি করবে না? এইটাকে বলে কম্প্রেশন, আর এইটাকে বলে রেয়ারিফ্র্যাকশন। আচ্ছা, এবারে শোনো, আমি যদি এবার পিস্টনটাকে পেছনে সামনে এরকম ভাবে নাড়াই, তাহলে প্রতি 4 সেকেন্ডে একটা কম্প্রেশন, একটা রেয়ারিফ্র্যাকশন তৈরি হবে কি হবে না? রাইট। যদি সে তৈরি হয়, তাহলে সে কোন দিকে এগোবে, সামনের দিকে এগোবে কি পেছন দিকে এগোবে? বলো, সামনের দিকে এগোবে কি পেছন দিকে এগোবে? সামনের দিকে এগোবে, মানে বেসিক্যালি একটা ধাক্কা দিচ্ছে। আর ইউ গেটিং হোয়াট আই এম টেলিং? ভেবে দেখো, পেছন মানে বেসিক্যালি এই তোমার পিস্টনটা এই পার্টিকেল গুলোকে একটা ধাক্কা দিচ্ছে। ওকে, তাহলে এইটা কম্প্রেশন, এটা রেয়ারিফ্র্যাকশন। তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পেরেছো? বলো, কনসেপ্টটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে ভেবে দেখো, যদি
এই পার্টিকেল গুলো এসএইচএম করে, এই সরি এই পিস্টনটা এসএইচএম করে, তাহলে এই পার্টিকেল গুলো এসএইচএম করবে কি করবে না? এই পার্টিকেল গুলো, আরে পিস্টনটার সাথে তো করবে। লেগে আছে পার্টিকেল গুলো, হ্যাঁ করবে। ওকে গিয়ে ধাক্কা মারছে তো। এবার দেখো এই পার্টিকেল গুলো একে ধাক্কা মারবে, পরেরটাকে, হুম হ্যাঁ। পরেরটাকে ধাক্কা মেরে ও আবার নিজের জায়গায় চলে আসবে। হুম, হুম তার মানে তোমরা বুঝতে পেরেছো এনার্জিটা সামনের দিকে মুভ করছে কি করছে না? হুম করছে। তার মানে এই দিকে কি যাচ্ছে? ভেলোসিটি অফ ওয়েভ না? হুম হ্যাঁ, আর পার্টিকেল কোন দিকে মুভ করছে? এই এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে না? দেখো এইভাবে এইভাবে এসএইচএম করছে না এই পার্টিকেলটা? হুম, আমার কথা বুঝতে পেরেছো? হুম আচ্ছা, হ্যাঁ, যদি আমার কথা বুঝতে পারো তাহলে এইখানে আমার একটা কথা আছে। দেখো আমরা যদি গ্রাফিক্যালি দেখাতে চাই, গ্রাফিক্যালি এইটাই চলে এসো। গ্রাফিক্যালি যখন কম্প্রেশন হয়েছে, যখন কম্প্রেশন হয়েছে তখন পার্টিকেলের ডেনসিটি বেশি কি কম? বেশি বেশি। বেশি। তার মানে এইটাকে এইভাবে আমি দেখাতে পারি, বলো এইভাবে হুম আমি দেখাতে পারি। এবারে এই মিড পয়েন্টের পেছন দিকে এরকম হবে না, কারণ হুম ডেনসিটি কমে গেছে। হ্যাঁ, ভেবে দেখো। এবং এসএইচএম যখন করে তখন পার্টিকেলটার ইকুয়েশন মনে আছে? এ সাইন ওমেগা টি প্লাস ফাই। হুম। তার মানে কি এটাও সাইনাস, মানে আমি এই কম্প্রেশন বা রেয়ারিফ্র্যাকশন যেটা, সেটা দেখতে অনেকটা সাইনোসয়েডিয়াল হবে না? আমরা কিন্তু এইরকম দেখতে পাবো না, আমরা দেখতে পাবো জাস্ট একটা এনার্জি সামনের দিকে চলে যাচ্ছে। হুম। কিন্তু এইটাকে যদি আমরা তোমার রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি আমরা এরকম দেখতে পাবো কি পাবো না বলো? হুম পাবো। গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এই অবধি তোমাদের কোনো ডাউট নেই। এবারে আমি একটা ইকুয়েশন তৈরি করার চেষ্টা করছি। দেখো এইখান থেকে আমি এক্স ডিস্টেন্স দূরে, এক্স ডিস্টেন্স দূরে, ভালো করে শোনো, এইখান থেকে আমি এক্স ডিস্টেন্স দূরে একটি পার্টিকেল নিয়েছি। এবারে আমি সেই স্টোরিটা আবার রিপিট করছি না। এখানে অরিজিন যেটা, সে এসএইচএম করছে কি করছে না বলো? এসএইচএম করছে কি করছে না? অরিজিন, করছে। অরিজিনের এইটা। তার মানে এ যে টাইমে এসএইচএম করছে এই এক্স পার্টিকেলটা তার কিছুক্ষণ পরে এসএইচএম করবে না? হ্যাঁ, সেই আগের ফর কনসেপ্টে। তাহলে আমার যে ইকুয়েশন ছিল এইটার যদি ইকুয়েশন হয়, আচ্ছা এইটার ইকুয়েশনটা যদি হয়, ভালো করে শোনো, এইটার ইকুয়েশন যদি হয় এস নট সাইন ওমেগা টি প্লাস ফাই। কেন এস নট নিচ্ছি এক্ষুনি বলছি। তাহলে বলো তো এই পার্টিকেলটার ইকুয়েশন কি হবে যে এক্স ডিস্টেন্স দূরে আছে? সেটা যদি হয় এস এক্স টি ইকুয়াল টু, ভালো করে শোনো, এস নট বলো সাইন ওমেগা, মনে আছে? সাইন বলো, মনে আছে? সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি প্লাস ফাই, একই তো কনসেপ্ট। এ টাইম হচ্ছে এই পার্টিকেলটার আর ইকুয়েশন হচ্ছে এর, তাহলে তো আমার এটা আসে। এবারে আগে যেটা ছিল মনে আছে? আগে ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, এখন এ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, সেই কারণে আমি এখানে এসটি নিয়েছি, এসটি নিয়েছি। বলতো আমরা যখন আগের ওয়েভ ইকুয়েশন লিখেছিলাম ওয়াই এক্স টি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি প্লাস ফাই, ওখানে এই এক্সটা কি ছিল মনে আছে? ওখানে এক্সটা ছিল হচ্ছে যে পয়েন্টটাকে আমি ক্যালকুলেট করছি তার মিন পজিশনটা হচ্ছে এক্সটা ছিল, হ্যাঁ, বলো তার মিন পজিশনটা হচ্ছে এক্সটা ছিল। তার মানে যদি এ ভেবে দেখো এইদিকে আর এইদিকে মুভ করে, ধরো কিছুক্ষণ টি টাইমে ও এইদিকে এতটুকু মুভ করেছে, তাহলে বলো তো এই ডিস্টেন্সটা আমি কি দিয়ে ডিনোট করব? এইটা দিয়ে ডিনোট করব না? হ্যাঁ মানে ভালো করে শোনো, এক্স ডিস্টেন্সে যে পার্টিকেলটা তার এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা। আমার কথা বুঝতে পেরেছো? এই এক্সটা হচ্ছে এই পার্টিকেলটার কোঅর্ডিনেট, মানে যে পার্টিকেলটাকে আমি কনসিডার করছি তার মিড পজিশন হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টটাতে ও এইভাবে ডান দিকে আর বাঁ দিকে মুভ করছে, বলো ডান দিকে আর বাঁ দিকে মুভ করছে, কারেক্ট? আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো? সেই কারণে ডান দিকে বাঁ দিকে মুভ করার জন্য এখানে আমি এস নিয়ে এসেছি, আমি এখানে ওয়াই আনিনি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো 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 বলো। হুম
ক্লিয়ার? হ্যাঁ এসটা কেন নিয়েছি আর এক্স আমি যদি এখানে এক্স নিতাম না, অনেক তোমরা যদি বিদেশি বই দেখো না তাতে এইটা লেখা আছে, এটা ধরো সাম এ সাইন, এইটা লেখা আছে, তোমরা কনফিউজ হয়ে যাবে এই এক্স আর এই এক্স সেম, অ্যাকচুয়ালি কিন্তু নয়। এই এক্সটা কি অ্যাড্রেস, আর এই এক্সটা হচ্ছে এই অ্যাড্রেসে যে পার্টিকেলটা আছে তার যে মিন পজিশন সেখান থেকে এইভাবে মুভ করছে। হ্যাঁ আমি সেইটাকেই এই এক্সটাকেই এস দিয়ে ডিনোট করেছি। আমার কথা বুঝতে পেরেছো? হুম যাতে কনফিউশন না হয়। শুড আই মুভ ফরওয়ার্ড? হুম। আচ্ছা, তার মানে ভেবে দেখো, কন্টিনিউয়াসলি যদি, ভালো করে শোনো, কন্টিনিউয়াসলি যদি এই পিস্টনটা ডান দিকে বাঁ দিকে মুভ করে, ডান দিকে বাঁ দিকে মুভ করে, তাহলে এই এয়ার কালামের মধ্যে, ভালো করে শোনো, এই এয়ার কালামের মধ্যে কি তৈরি হবে? বলো 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 বলো, কম্প্রেশন আর রিফ্র্যাকশন তৈরি হবে না? বলো। হুম দেখো হুম হুম এইখানে এটা ধরো আমি কম্প্রেশন ডিনোট করছি, ঠিক আছে, তারপরেই এই জায়গাটা ধরো রিফ্র্যাকশন তৈরি হয়েছে, আমি রিফ্র্যাকশনকে এইভাবে দেখাচ্ছি, দেখো। তারপরে কি হয়েছে, আবার এখানে কম্প্রেশন কম্প্রেশন, আবার এখানে কম্প্রেশন কম্প্রেশন। হুম, বুঝতে পারছো? মানে কন্টিনিউয়াসলি যদি ওটা তৈরি হতে থাকে তাহলে এখানে কম্প্রেশন আর রিফ্র্যাকশন তৈরি হবে না? হ্যাঁ ভেবে দেখো। আর এগুলো হচ্ছে রিফ্র্যাকশন, এইগুলো হচ্ছে রিফ্র্যাকশন। তার মানে কম্প্রেশন রিফ্র্যাকশন তৈরি হবে কি হবে না? হবে। ক্লিয়ার? ক্লিয়ার? বলো 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 বলো, ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমি যদি তোমাদেরকে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করি, লক্ষ্য করো, গ্রাফিক্যালি পারবে বুঝতে, কোনো কনসেপ্টে কোনো অসুবিধা হবে না। সার্থক বুঝতে পারছো? সিদ্ধেশ বুঝতে পারছো? দেখো গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি। ওহো, আচ্ছা দেখো, ওকে, না এই মিড পয়েন্ট গুলো নেব। কেন মিড পয়েন্ট গুলো নেব পরে বলছি। দেখো আমরা যে আগের ডায়াগ্রামটা ড্র করেছিলাম, এই যে এইটা ভেবে দেখো, এইটাকে যদি আমি সাইনোসয়েডিয়ালি ড্র করি তাহলে, এইটা আমার মিড পজিশন হবে, মানে এই গ্রাফটার, রাইট? দেখো 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 দেখো, এবারে এই গ্রাফটা যদি আমি ড্র করি, দেখো দাঁড়াও, এই অ্যাকচুয়ালি এটা ড্র করার চাপ না, এই যে এইখানে এইরকম, এইখানে এইরকম, এখানে এইরকম, এখানে এইরকম, এটা কিন্তু সাইনোসয়েডিয়াল ডিয়ার, আমি কি বোঝাতে পারছি? এখানে এইরকম, অ্যাকচুয়ালি সাইনোসয়েডিয়াল। এটাকে বড় করলে ভালো হতো, কোনো ব্যাপার না। গ্রাফিক্যালি বোঝাচ্ছি, ভালো করে লক্ষ্য করবে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো সেটা হচ্ছে, বলতো এই জায়গাটা কি, এই যে হোয়াইট দিয়ে যেটা ড্র করেছি, এই জায়গাটা কি বলো, এই জায়গাটা কি? রিফ্র্যাকশন। আচ্ছা, এবার বলো রিফ্র্যাকশনে আমার ডেনসিটি বাড়ে কি কমে? কমে কমে। আচ্ছা, যদি রিফ্র্যাকশনে ডেনসিটি কমে তাহলে প্রেসার বাড়বে কি কমবে? রিফ্র্যাকশনে ডেনসিটি যদি বাড়ে তাহলে কমবে। ভেরি গুড। বলো রিফ্র্যাকশনে যদি ডেনসিটি কমে তাহলে প্রেসার কমবে। হ্যাঁ। আরে প্রেসার মানে কি, আমার যত বেশি পার্টিকেল হবে তত বেশি গিয়ে হিট করবে না? বলো, যত বেশি পার্টিকেল হবে তত বেশি পার্টিকেল হিট করবে না? যদি তত বেশি পার্টিকেল হিট করে তাহলে ফোর্সটা বেড়ে যাচ্ছে না? তার মানে ভেবে বলো, যদি রিফ্র্যাকশন হয় তাহলে প্রেসার বাড়বে কি কমবে? কমবে। এবারে ভালো করে শোনো আমি কি বলতে চাইছি, সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই যে এই লাইনটা, এইটাকে আমি যদি প্রেসার ওয়েভ মানে ড্র করি, প্রেসার ওয়েভ, আচ্ছা প্রেসার ওয়েভ ড্র করছি, ভালো করে লক্ষ্য করো, প্রেসার ওয়েভ ড্র করছি, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে পি নট, মানে এই যে এইটা, এটা কিন্তু জিরো নয়। আরে এটা কি কখনো জিরো সম্ভব? জিরো মানে ভ্যাকিউম, মানে তুমি কথা বলছো, সাউন্ড দিয়ে কথা বলছো, তার মানে তুমি ভ্যাকিউম ক্রিয়েট করে দিচ্ছ, এটা কি পসিবল? পসিবল নয়।
ভালো করে শোনো, এই যে আমি কম্প্রেশনের কথা বললাম, কম্প্রেশন মানে হচ্ছে, ভালো করে শোনো, কম্প্রেশন মানে হচ্ছে এক্সট্রা পার্টিকেল কম্পেয়ার টু দ্য নর্মাল পার্টিকেল। এম আই রাইট? বলো, এক্সট্রা পার্টিকেল কম্পেয়ার টু দ্য নর্মাল পার্টিকেল। হ্যাঁ আচ্ছা, রেয়ারিফ্র্যাকশন মানে লেস পার্টিকেল কম্পেয়ার টু দ্য নর্মাল পার্টিকেল। এবার সিমিলারলি এক্সট্রা প্রেসার কম্পেয়ার টু দ্য নর্মাল প্রেসার। আমাদের নর্মাল প্রেসার কি 0? না গুড গুড, নর্মাল প্রেসার 0 নয়। ওকে, নর্মাল প্রেসার 0 নয়। আচ্ছা, এবারে বলো, তার মানে কি, এই যে জিনিস, এই যে এক্সট্রা যেটা তৈরি হয়েছে, মানে ওপরের পোর্শনটা, এটা হচ্ছে এক্সট্রা না? ভেবে বলো, এক্সট্রা এক্সট্রা। তার মানে এর যদি আমি টপমোস্ট পয়েন্টটা ভাবি, তাহলে এই টপমোস্ট পয়েন্টটা যদি ডেল্টা পি নট হয়, ডেল্টা পি নট, তাহলে এই টপমোস্ট পয়েন্টের অ্যাকচুয়াল কোঅর্ডিনেট কি? পি নট প্লাস ডেল্টা পি নট না? আর এইটা হচ্ছে পি নট মাইনাস ডেল্টা পি নট না? মানে এই এর এর ম্যাক্সিমামটা যদি আমি বলি পি নট, তাই না? ভেবে বলো। আচ্ছা, এবার একটা কথা বলো, এইটাকে যদি আমি ডেনসিটি ওয়েভ দেখাতাম, ডেনসিটি ওয়েভ দিয়ে, সেটাও কি এরকমই দেখতে হতো? ভেবে বলো তো। হ্যাঁ রাইট, ডেনসিটি ওয়েভ আর প্রেসার ওয়েভ একরকম দেখতে হবে না? আমি তো বোঝালাম তোমাদের, তাই না? আরে ডেনসিটি দিয়েই তো আমি প্রেসার করালাম। এবার আমি তোমাদের প্রথমে কি লিখিয়েছি বলো? ইন টার্মস অফ ইন টার্মস অফ লঙ্গিটিউডাল ডিসপ্লেসমেন্ট সাফার্ড বাই দ্য, এটা পরে আসছে। ইন টার্মস অফ, দেখো, এক্সেস প্রেসার জেনারেটেড ডিউ টু কম্প্রেশন এন্ড রেয়ারিফ্র্যাকশন। তোমরা কি কম্প্রেশন আর রেয়ারিফ্র্যাকশন, তার জন্য এক্সেস প্রেসার, এই কথাগুলো বুঝতে পেরেছো? এই যে ডেল্টা পি নট যেটা বললাম না, ডেল্টা পি নট, একে বলে প্রেসার অ্যাম্প্লিটিউড। এখানে লিখবো না, এই উপরে লিখে দিচ্ছি, প্রেসার অ্যাম্প্লিটিউড, সব আসবো। ওকে, প্রেসার অ্যাম্প্লিটিউড, ঠিক আছে? আর এইটা হচ্ছে প্রেসার। তোমরা আমার এই কনসেপ্ট এখনো পর্যন্ত যেটুকু বলেছি সেটা বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো, আমি ফার্স্ট পয়েন্ট যেটা লিখিয়েছিলাম সেটা হচ্ছে, এটা ডিসপ্লেসমেন্ট সাফার্ড বাই দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম, এইভাবেও করা যাবে। সেইটা করার জন্য, সেটা গ্রাফিক্যালিও করা যাবে, কিন্তু সেইটা করার জন্য আমি আগে তোমাদের প্রেসার ওয়েভ আর ডিসপ্লেসমেন্টের ওয়েভের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আগে তোমাদের বার করে দেখাই, তাহলে আমার গ্রাফটা করতে সুবিধা হবে। আমি একটু জায়গা ফাঁকা রেখে আমি এখানে সেইটা আগে বার করছি। দেখো, রিলেশনশিপ বিটুইন প্রেসার অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ওয়েভ। দেখো, relationship between pressure and displacement wave। আগে রিলেশনটা তোমাদের বার করে দেখাই, তারপরে। আচ্ছা, এইখানে না বাল্ক মডিউলাসের ফান্ডাটা লাগবে, বাল্ক মডিউলাসের। কি বললাম বলো? বাল্ক মডিউলাসের ফান্ডাটা লাগবে। ওকে, বাল্ক মডিউলাসের ফান্ডাটা লাগবে। আচ্ছা, চলো আমি এগোতে থাকি। লক্ষ্য করো, আগে এই ইকুয়েশনটা আমি করিয়ে নিই, তারপরে আমরা এগোচ্ছি। লক্ষ্য করো, তারপরে আমি গ্রাফটা ড্র করাবো, রিলেশনশিপ বিটুইন প্রেসার এন্ড ডিসপ্লেসমেন্ট ওয়েভ, এবং তারপরে আমি তোমাদের বোঝাবো কিভাবে ওখানে কাজ করছে ব্যাপারটা। দেখো, আমি একটা পোর্শন ধরে নিচ্ছি, এইটুকু একটা পোর্শন আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? যেটা দেখো এই অরিজিন থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে, আর এইটার উইডথ হচ্ছে ডিএক্স। তার মানে এইটা আমার, আচ্ছা, এটা যদি পাইপ হয়, এইটাকে, এই পাইপটা না বেসিক্যালি এইরকম, ভাই দেখো, এটা যদি পাইপ হয়, মানে পাইপের মধ্যে দিয়ে আমার ওয়্যারটা যাচ্ছে তো, তাই না? দেখো, পাইপটা এইরকম 3D তে। তার মানে এয়ারটা আমার এই জায়গাটাতে রয়েছে, বলো, এয়ারটা আমার এই জায়গাটাতে রয়েছে, ঠিক আছে? আমি যদি এইটাকে বলি ভিআই, আচ্ছা, এর ক্রস সেকশনাল এরিয়া এ, তাহলে যদি আমি বলি ভিআই, ভিআই এর ভ্যালু কত বলতে পারবে? বলো, ভিআই এর ভ্যালু কত? বলো, এ এ ডিএক্স। মানে আমি এইটুকু পোর্শন নিয়ে ডিসকাস করছি, এইটুকু পোর্শনে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেইটা নিয়ে ডিসকাস করছি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা, এইবারে খুব ভালো করে শোনো কি বলতে চাইছি, এবারে খুব ভালো করে শোনো কি বলতে চাইছি।
আমি কি করছি, এই ডিএক্স এ কিরকম কি চেঞ্জ হচ্ছে আমি সেইটা একটু অ্যানালাইজ করছি, এবং সেই অ্যানালাইজের সময় না আমি এটাকে একেবারে মানে এরকম ভাবে ধরে নিচ্ছি, এরিয়া তো আমি জানি। ভালো করে শোনো, বলো তো এই এই যে এইখানে যে পার্টিকেলটা আছে তার কোঅর্ডিনেট কত? এইখানে এক্স না? x বলো তো এইখানে যে পার্টিকেলটা আছে তার কোঅর্ডিনেট কত? প্লাস dx ভেরি গুড। এবার চলে এসো এখানে। আমি ধরলাম এই যে এক্স পার্টিকেলটা এস মুভ করেছে, এস ডিস্টেন্স মুভ করেছে। কি বললাম? এস ডিস্টেন্স। আমি জানি কি, বলো, এস এক্স টি ইকুয়াল টু এস নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। বলো তো এক্স নটটা কি? অ্যাম্পলিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট না? বলো, অ্যাম্পলিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট ওয়েভ না? অ্যাম্পলিটিউড ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আমি ধরলাম এ এক্স ডিস্টেন্স মুভ করেছে, এই পার্টিকেলটা মুভ করা মানে দেখো এর সাথে লাগোয়া সব পার্টিকেল গুলোই তো মুভ করেছে, তাই না? করে এখানে এসছে, রাইট? তার মানে এইটুকু ডিস্টেন্স এক্স। আচ্ছা, এইখানে যে পার্টিকেলটা ছিল সে এক্স ডিস্টেন্স মুভ করেনি, এস ডিস্টেন্স মুভ করেনি, ও মুভ করেছে এস প্লাস ডিএস। কেন? ভেবে দেখো, এও যদি এস ডিস্টেন্সই মুভ করতো, আমার কথা বুঝতে পারছো? এই যে এখানে যে পার্টিকেল গুলো আছে, এও যদি এস ডিস্টেন্স মুভ করতো, তাহলে ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম কি এক হতো না ডিফারেন্ট হতো? আমার কথা বুঝতে পারলে? ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম কি এক হতো না ডিফারেন্ট হতো? একবার বললাম বলছি, এই যে এই লাইনটা যদি সেম এস ডিস্টেন্স মুভ হতো, তাহলে ভেবে দেখো, এটা হচ্ছে ইনিশিয়াল ভিআই আর এটা ফাইনাল না? মানে এই যে এই পোর্শনটা কতটা এগিয়েছে, এই পোর্শনটা এগিয়েছে এস, আর এই পোর্শনটা এগিয়েছে এস প্লাস ডিএস। ভেবে দেখো, তাই নয় কি? হ্যালো, হ্যাঁ এবার ভেবে দেখো, এই পোর্শনটাও যদি সামনে সেম এস এগোতো, তাহলে এখানে ভলিউমের কোনো চেঞ্জ হতো? না যদি ভলিউমের চেঞ্জ না হতো তাহলে প্রেসারের কোনো চেঞ্জ হতো? না যদি প্রেসারের কোনো চেঞ্জ না হতো তাহলে কি রিফ্রাকশন আর কম্প্রেশন তৈরি হতো? না হতো না রাইট। সেই জন্য আমি এক্স ডিস্টেন্সের যে পার্টিকেল গুলো তাকে ধরেছি এস ডিসপ্লেসড হয়েছে, আর তার সামান্য আগে ডিএক্স পয়েন্টে যে পার্টিকেল গুলো সে এস প্লাস ডিএস মুভ করেছে। আমার কথা বুঝতে পেরেছো? সে s মাইনাস ds সাথে করতে পারতো। কারেক্ট, এস মাইনাস ডিএস ও হতে পারতো। তুমি ঠিকই বলেছো ভাই, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ঠিক আছে, আমি এস প্লাস ডিএস ধরলাম, একই ব্যাপার। তুমি এস মাইনাস ডিএস ধরেও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি দেখো প্লাস ধরে করাচ্ছি, তুমি দেখবে মাইনাস ধরে করলে একই জিনিস আসবে। তুমি দেখো, তুমি ঠিকই বলেছো। আচ্ছা, বলো তো এখন ভলিউম কত ভি ফাইনাল? ভেবে বলো। এইটা ডিএস, এইটা হচ্ছে এস প্লাস ডিএস, আর এইটা a হচ্ছে, into dx plus ds ভেরি গুড, এ ইন্টু ডিএক্স প্লাস ডিএস। করে দেখো, হ্যাঁ করে দেখো, করে দেখো। এইটা এস প্লাস ডিএস, এইটা এস, আমার দরকার এইখান থেকে এইটুকু। ভেবে দেখো, আসছে এ ডিএক্স প্লাস হুম। ডিএস। দেখো, ডিএক্স মাইনাস এস হচ্ছে এইটা, প্লাস এস প্লাস ডিএস, মানে এইটুকু হচ্ছে ডিএক্স মাইনাস এস, তার সাথে এইটা যোগ করে দাও প্লাস এস প্লাস ডিএস, এইটা কেটে গেল, এইটা আসছে ভিএফ। আচ্ছা, এবারে বলো তো ডেল্টা ভি কত? এডিএস। ADS গুড, গুড, ডেল্টা ভি এডিএস। এবারে এদিকে চলে এসো, তোমাদের বাল্ক মডুলাসের ফান্ডা মনে আছে? ডেল্টা পি ইকুয়াল টু মাইনাস বাল্ক মডুলাস ডিভি বাই ভি। বাল্ক মডুলাস, বলো ডিভি বাই ভি। আচ্ছা, এবারে দেখো এদিকে চলে এসো, মাইনাস বিটা ডিভি মানে কত? আরে ডিভি মানেই তো এইটা, ADS এডিএস। বলো তো ভি মানে কত? ভি মানে তো ইনিশিয়াল ভলিউম, যেখান থেকে চেঞ্জ হয়েছে, এই যে X ইনিশিয়াল ভলিউম। বলো, adx তার মানে এটাকে বলতে পারি মাইনাস বিটা ডিএস বাই ডিএক্স। বলো, বলতে পারি কিনা? এবার তোমরা এই ইকুয়েশনটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, করে দেখো তো কি আসছে।
দেখো তো এটা আসছে কিনা। হুম, কারেক্ট। এবারে দেখো আসছে কিনা বলো, এটা এটা আসছে তো, দেখো তো করে দেখো তো এটা আসছে কিনা। একবার উপরে যাও। হ্যাঁ যাবো। এখান থেকে একটা মাইনাস আসবে, আবার এই মাইনাসটা মিলে হ্যাঁ, প্লাস হয়ে আসলে। যাবে। আরেকটা মাইনাস হবে না? না, এইটার জন্য একটা মাইনাস, এই যে বাল্ক মডুলাসের জন্য একটা মাইনাস ছিল না। হ্যাঁ, দুটো। তাহলে মাইনাস ও না না ক্লিয়ার? বলো ক্লিয়ার, বলো ক্লিয়ার এটা। আচ্ছা, হ্যাঁ। তার মানে এখান থেকে আমি এটা বলতে পারি ডেল্টা পি ইকুয়াল টু বিটা কে এস নট কস ওমেগা টি মাইনাস কে এক্স, বলতে পারি? হুম। ভেবে বলো। আচ্ছা, এইবারে চলে এসো, বলো তো এইটা কি, এই যে ডেল্টা পিটা, এইটা এক্সেস প্রেসার তাই না? হুম। হুম, পি প্রেসার, পি আর ই এস এস ইউ আর প্রেসার। আচ্ছা, এইটাকে কি বলবো বলো তো? এইটা আমি অলরেডি কোথাও একটা লিখে ফেলেছি এই ডায়াগ্রামে, ওইটা কি বলো তো, বলতে পারবে? ডেল্টা পি নট না, এই যে ম্যাক্সিমাম ভ্যালু, ও, তাই না? বুঝতে পেরেছো? তার মানে হ্যাঁ। ডেল্টা পি নট ইকুয়াল টু বিটা কে এস নট। বলো তো কে কে কি, কে কে ওয়েভ নাম্বার না, ও, বলো ওয়েভ নাম্বার না? হুম, আচ্ছা, হুম। বিটা বাল্ক মডিউলাস, মডিউলাস। আর এস নট কি, এস নট, অ্যামপ্লিটিউড। বলো এস নট, অ্যামপ্লিটিউড। বলো। হ্যালো, হ্যাঁ বলো, এস নটটা কি? অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড অফ হোয়াট? মানে ওই, ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড, হ্যাঁ হ্যাঁ মানে ডিসপ্লেসমেন্টের অ্যামপ্লিটিউড, এই যে এটা ভেরি ইম্পর্টেন্ট, ডিসপ্লেসমেন্ট, অ্যামপ্লিটিউড অফ ডিসপ্লেসমেন্ট। বলো এই অবধি তোমাদের কোনো ডাউট আছে? বলো এই অবধি কোনো ডাউট আছে? আচ্ছা, তার মানে এইখানে একটা কথা বলো, এই যে ডেল্টা পি নট আমি আগে কি লিখিয়েছিলাম, এই যেখানে, এই যে প্রেসার অ্যামপ্লিটিউড না, হুম অ্যাকচুয়ালি এটা এক্সেস প্রেসার অ্যামপ্লিটিউড, ভেবে দেখো। হুম আরে ডেল্টা পি যদি এক্সেস প্রেসার হয় তাহলে ডেল্টা পি নটটা কি বলো? এক্সেস প্রেসার অ্যামপ্লিটিউড। বোঝাতে পারছি? হ্যাঁ। এবার বলো এই ডেল্টা পিটা ভেরিয়েবল কি ভেরিয়েবল নয়? ভেরিয়েবল। ভেরিয়েবল। দেখো এই কিভাবে ভ্যারি করছে, এইটা হচ্ছে সেই ভেরিয়েবলটা না, ভেবে দেখো। এইটা হচ্ছে সেই ভেরিয়েবলটা না, ভেবে দেখো। হ্যাঁ। বুঝতে পারছো? আচ্ছা, ভেরিয়েশনটা। এবারে বলো এই যে ডেল্টা পিটা কিভাবে ভ্যারি করছে, সাইনোসয়েডিয়ালি ভ্যারি করছে, দেখো সাইনোসয়েডিয়ালি ভ্যারি করছে। হুম বলো তো যদি এটা প্লাস হয় আর মাইনাস হয়, প্লাস হলে কম্প্রেশন না রেয়ারিফ্র্যাকশন, ভেবে বলো। আসলে কম্প্রেশন, আর মাইনাস হলে, রিফ্রেকশন। বুঝতে পেরেছো? মানে এই ডেল্টা পিটা পজিটিভ নেগেটিভ হলেই কিন্তু আমার এখানে চলে আসবে এই পি নট থেকে এর নিচে। তার মানে আমি এইখানে যে জিনিসগুলো লিখেছি, তার মানে এখান থেকে আমি বলতে পারি পি নট প্লাস ডেল্টা পি এটাই অ্যাকচুয়াল প্রেসার না? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? অ্যাকচুয়াল প্রেসার এর মানে হচ্ছে, ধরো তুমি এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে হচ্ছে এইটা হচ্ছে ডেল্টা পি আর এইটা হচ্ছে পি নট, তার মানে দুটো মিলে এটাই অ্যাকচুয়াল প্রেসার হচ্ছে না? অ্যাকচুয়াল প্রেসার কি জিরো না জিরোর থেকে বেশি বা জিরোর থেকে বেশি? বড়, কারেক্ট। বেশি। ভেবে দেখো এই পি নটটা হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর এই ডেল্টা পিটা খুব কম চেঞ্জ। কি বললাম বুঝলে? খুব কম চেঞ্জ। মানে তুমি এমন কিছু প্রেসার ক্রিয়েট করে দিলে না কথা বলে বা চিৎকার করে যে সামনে ভ্যাকিউম ক্রিয়েট হয়ে গেল, নট লাইক দ্যাট। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম টেলিং? হুম ভেরিয়েশনটা খুব কম। তাহলে রিয়েল প্রেসার বা অ্যাকচুয়াল প্রেসার হচ্ছে পি নট প্লাস ডেল্টা পি। কারেক্ট। এবার বলো রিয়েল প্রেসারের ম্যাক্সিমাম ভ্যালু কত? পি নট প্লাস ডেল্টা পি। বলো রিয়েল প্রেসারের ম্যাক্সিমাম ভ্যালু কত? রিয়েল প্রেসারের ম্যাক্সিমাম ভ্যালু কত বলো, পারবে? এই যে রিয়েল প্রেসারের ম্যাক্সিমাম ভ্যালু পি নট প্লাস ডেল্টা পি নট না? ডেল্টা পি নট। পি নট, পি নট। ডেল্টা হুম। পিটা হচ্ছে তোমার চেঞ্জ কতটা, আর এর ম্যাক্সিমাম চেঞ্জ হচ্ছে ডেল্টা পি নট। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কনসেপ্টটা লক্ষ্য করো।
নেক্সট কনসেপ্টটা ভেরি সুন্দর কনসেপ্ট। আচ্ছা, এইটাকে আমি লিখতে পারি, এইটাকে আমি লিখতে পারি ডেল্টা পি নট। দেখো আমি কি লিখছি, ডেল্টা পি ইকুয়াল টু ডেল্টা পি নট, এই যে কস, কসের জায়গায় লিখতে পারি সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস পাই বাই টু। দেখো এখানে আমি কসটাকে সাইনে চেঞ্জ করেছি, বলো কসটাকে সাইনে চেঞ্জ করেছি। হ্যালো, কসটাকে সাইনে চেঞ্জ করেছি, বুঝতে পেরেছো? তার মানে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো, এস নট কি ছিল, সরি এস কি ছিল, এটা ছিল না? বলো এটা ছিল না? বলো এটা ছিল না? হ্যাঁ, তার মানে বলো তো এইটা প্রেসার ওয়েভের ইকুয়েশন, এইটা ডিসপ্লেসমেন্ট ওয়েভের ইকুয়েশন, হ্যাঁ, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? π/2 এই তার মানে প্রেসার ওয়েভ আর ডিসপ্লেসমেন্ট ওয়েভের মধ্যে কতটা ডিস্টেন্স বলো, মানে কতটা শিফট বলো তো, বলো কতটা শিফট? π/2। আমার কথা বুঝতে পারলে? বলো আমার কথা বুঝতে পারলে যে প্রেসার ওয়েভ আর ডিসপ্লেসমেন্ট ওয়েভের মধ্যে আমার কতটা মানে কতটা শিফট, π/2 এর শিফট। ইজ দ্যাট ক্লিয়ার? এটা মানে কি, মানে শিফটটা মানে কিভাবে বুঝবো? সব বলবো, সব বলবো, শুধু ম্যাথমেটিক্যালি এখানে π/2 শিফট কিনা বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তার মানে আমি ম্যাথমেটিক্যালি দেখলাম প্রেসার ওয়েভ আর ডিসপ্লেসমেন্ট ওয়েভের মধ্যে π/2 শিফট। এবার আমি তোমাদের আবার সেই আগের জায়গায় নিয়ে যাচ্ছি, দেখো বোঝাবো তার আগে গ্রাফটা ড্র করে নিই। লক্ষ্য করো, সব বোঝাবো, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি। আচ্ছা, দেখো আচ্ছা এইটা, এবার এটা ডিসপ্লেসমেন্ট ওয়েভ ড্র করবো, এবারে লক্ষ্য করো, এবার ডিসপ্লেসমেন্ট ওয়েভ ড্র করবো। দেখো এই যে এই গ্রাফটাকে, এই যে এই গ্রাফটা লক্ষ্য করো, এক মিনিট, হ্যাঁ কম্প্রেশন, হ্যাঁ কম্প্রেশন, এটা কম্প্রেশন ছিল, এটা রেয়ারিফ্র্যাকশন, কম্প্রেশন, রেয়ারিফ্র্যাকশন, কম্প্রেশন। ভেবে দেখো এই যে এই গ্রাফটাকে তুমি যদি বাঁদিকে π/2 শিফট করিয়ে দাও, বাঁদিকে π/2 শিফট করিয়ে দাও, তাহলে আমার কিরকম দেখতে হবে বলতে পারবে? বলো বাঁদিকে যদি তুমি π/2 শিফট করিয়ে দাও তাহলে কিরকম দেখতে হবে বলতে পারবে? এই পুরো 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 জিনিসটাকে বাঁদিকে π/2 শিফট করিয়ে দাও। আচ্ছা তার আগে আমি একটু লিখে নিই, দাঁড়াও আমি একটু লিখে নিই। এইটা হচ্ছে দেখো 0, এটা হচ্ছে π/2, এটা পাই, এটা 3π/2, এটা 2π, রাইট? বলো বলো বলো, রাইট? এবার π/2 শিফট করিয়েছো, এই যে এই গ্রাফটাকে π/2 শিফট করিয়েছো বাঁদিকে, তার মানে এইটা বেসিক্যালি এইখানে আসবে না? আচ্ছা দাঁড়াও, আগে আমি ড্র করে নিই তারপরে তোমাদের বলছি। এইটা এইখানে আসবে, এই যে এইটা এখানে আসবে, এক মিনিট, না একটু, হ্যাঁ ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, π/2 বুঝতে পেরেছো? এটাকে π/2 তুমি সাইডে সরিয়ে দিয়েছো, তার মানে কি এই যে এই লাইনটা তখন এখানে চলে এসছে না? তাহলেই তো এটা হয়ে যাবে। ভেবে দেখো, আমি সব বোঝাবো, আমি গ্রাফ ড্র করেছি, কিছু আর কিছু কিন্তু করিনি। ওকে বলো তো এইটার, সরি হ্যাঁ এইটার ভ্যালু কত? এই যে এইটার ভ্যালু এস নট না? এটা তো ডিসপ্লেসমেন্ট ওয়েভ। আচ্ছা এবার এইটার আমি তোমাদের ইমপ্লিকেশন বোঝাবো কিছু, দেখো এই যে এই পয়েন্টস গুলো, তার মানে ডিসপ্লেসমেন্ট ওয়েভ প্রেসার ওয়েভের থেকে π/2 পেছনে। আমি আবার বলছি, ডিসপ্লেসমেন্ট ওয়েভ, ভালো করে শোনো, ডিসপ্লেসমেন্ট ওয়েভ ইজ π/2 বিহাইন্ড দ্য প্রেসার ওয়েভ। আমার কথা বুঝতে পারলে? ডিসপ্লেসমেন্ট ওয়েভ ইজ π/2 বিহাইন্ড দ্য প্রেসার ওয়েভ।
ক্লিয়ার? দেখো সোহম এখনো পর্যন্ত কিন্তু আমি জাস্ট গ্রাফটা ড্র করেছি, আমি কিন্তু কোনো ইয়ে বলিনি, হুম কারেক্ট? আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমি তোমাদের একটু কনসেপচুয়ালি জিনিসপত্রগুলো বোঝাই, ভালো করে শোনো। আচ্ছা এইটা না আমি একটু আলাদা করে বোঝাই, এখানে বোঝালেই হবে। একটা ছোট্ট প্রবলেমের আকারে বোঝাই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো ধরো এইটা আমার ডিসপ্লেসমেন্ট ওয়েভ। এবারে যে π/2 পেছনে কেন সেইটা বোঝাচ্ছি, বুঝতে পেরেছো? π/2 পেছনে কেন, এটা ডিসপ্লেসমেন্ট ওয়েভ। ওকে আচ্ছা, ওয়েভটা এইদিকে মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে। ওকে এবারে বলো এই পজিশনে ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ? বলো এই Positive. পজিশনে পজিটিভ, পজিটিভ। এই পজিশনে ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা এবারে লক্ষ্য করো, ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটার দিকে ধ্যান দাও, আবার এই পয়েন্টটার দিকেও পরে ধ্যান দিচ্ছি। আচ্ছা এইটা তাহলে এইটা পজিটিভ না নেগেটিভ ডিসপ্লেসমেন্ট? বলো ডিসপ্লেসমেন্ট Positive. পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ক্লিয়ার? এটা ডিসপ্লেসমেন্ট ওয়েভ। আচ্ছা এবার তোমাকে যদি আমি প্রেসার ওয়েভ এখান থেকে ড্র করে দেখাতে পারি, তাহলে এবং সেটা যদি π/2 লজিক্যালি দেখাতে পারি যে π/2 পেছনে আছে, তাহলেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো কি করছি, টিং 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 টিং, ভালো করে শোনো। এখানে ডিসপ্লেসমেন্ট হ্যাঁ পজিটিভ, হ্যাঁ বলো বলো বলো। বলছি যখন একদম ম্যাক্সিমাম ডিসপ্লেস করবে তখন প্রেসারটা ম্যাক্সিমাম, তখন প্রেসারটা তৈরি হবে, ওর জন্য তখন সোম ওটা আমি একটু চলে আসবে। একটু এটা এটা বলে নিই, তারপরে আমি তোমার এটা শুনছি, নইলে আমি এটা ভুলে যাব। এটা বলে নিই, এইটা দেখো তুমি এই পয়েন্টটা দিকে লক্ষ্য করো, এই পয়েন্টটা এইখানে, এর বাঁ দিকের পয়েন্টগুলোর ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, ভেরি গুড, ডিসপ্লেসমেন্ট গুলো পজিটিভ, রাইট? আচ্ছা এর ডান দিকের পয়েন্টস গুলোর ডিসপ্লেসমেন্ট পজিটিভ না নেগেটিভ? বলো। নেগেটিভ। নেগেটিভ, নেগেটিভ। তারপরে আমি যদি ডিসপ্লেসমেন্টটাকে এই দিকে ইয়ে করি আর পজিটিভ ডিসপ্লেসমেন্টটাকে এইদিকে ডান দিকে রিপ্রেজেন্ট করি আর নেগেটিভ ডিসপ্লেসমেন্টটাকে এইদিকে বাঁ দিকে রিপ্রেজেন্ট করি, তাই তো করি? তাহলে বলো তো এই পার্টিকেলগুলো এই পজিশনে আসছে কি আসছে না? আসছে, তাহলে এই পজিশনের কনসেপ্ট ডেনসিটি বাড়াচ্ছে কি বাড়াচ্ছে না? আসছে, তাহলে এই পজিশনে কি তৈরি হবে, কম্প্রেশন না রেয়ারিফ্র্যাকশন? কম্প্রেশন। কম্প্রেশন, ভেরি গুড। সিমিলারলি এইটা দেখো, এইটা পজিটিভ মানে ডান দিকে, তার মানে এই পয়েন্টে কি তৈরি হবে, এইখান থেকে পার্টিকেল গুলো ডান দিকে চলে গেছে এবং এখান থেকে বাঁ দিকে চলে গেছে, রেয়ারিফ্র্যাকশন। রেয়ারিফ্র্যাকশন। তার মানে ভেবে দেখো, যদি এটা কম্প্রেশন হয়, এটা কম্প্রেশন হয়, ফেসটা এখানে তাহলে এই আর সোহম বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে মানে এইখানে সবাই কি বুঝতে পেরেছো? সার্থক বুঝতে পেরেছো? রিয়ারিফ্র্যাকশনের জন্য এখান থেকে চলে গেছে, তার মানে ডেনসিটি কম, ডেনসিটি কম মানে প্রেসার কম, তার মানে প্রেসারটা কমে গেছে নর্মাল প্রেসারের থেকে। এটা হচ্ছে প্রেসার ওয়েভ। এবার দেখো এই দুটো π/2 শিফটেড না? হ্যাঁ। এবার দেখো এইটা আর উপরেরটা সেমই না, দেখো করে দেখো, এইটা ডিসপ্লেসমেন্ট ওয়েভ আর নিচেরটা প্রেসার ওয়েভ, এই নিচেরটা ডিসপ্লেসমেন্ট ওয়েভ উপরেরটা প্রেসার ওয়েভ। হ্যাঁ, করে দেখো দুটো একই একই, তোমরা যদি ডায়াগ্রাম ড্র করো তোমাদের খাতায় তো একবারে দেখতে পাবে, আমার তো উপরে, আমি অতটা দেখতে পাচ্ছি না। আমার কথা বুঝতে পেরেছো সোহম? এবার ক্লিয়ার হয়েছে ডিসপ্লেসমেন্ট ওয়েভ আর প্রেসার ওয়েভটা কেন হ্যাঁ তোমার π/2 শিফটেড? বলো ক্লিয়ার? দেখো এটা আমি তোমাদের লজিক্যালি বোঝালাম না এইটা, আর এইটা আমার কি কি থেকে পেলাম বলো, এইটা এইটা এই ইকুয়েশনটা তো আমি জাস্ট তোমার এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে লিখেছিলাম, এম আই রাইট? তার মানে আমরা কি এটা বুঝতে পেরেছি যে প্রেসার ওয়েভ আর কি বলে ডিসপ্লেসমেন্ট ওয়েভ, তার মধ্যে কি রিলেশন, π/2 শিফটেড, কিভাবে π/2 শিফটেড হচ্ছে সেটা কি বুঝতে পেরেছি? বলো সেটা কি বুঝতে পেরেছি? ক্লিয়ার? বলো ক্লিয়ার?
হ্যাঁ ওকে, কোনো ডাউট থাকলে বলো, বলো ডাউট থাকলে বলো। তার মানে ডিসপ্লেসমেন্ট ওয়েভের যেখানে ডিসপ্লেসমেন্ট 0 সেখানে আমার আইদার কম্প্রেশন অর রেয়ারিফ্র্যাকশন, তাই না? দেখো তাই তো করেছি। হ্যাঁ দেখো এইখানে ডিসপ্লেসমেন্ট 0 আর এইখানেও ডিসপ্লেসমেন্ট 0, মানে ডিসপ্লেসমেন্ট 0 কোনটা ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ ডিসপ্লেসমেন্ট 0, তার মানে রেয়ারিফ্র্যাকশন আর কম্প্রেশন ওইভাবেই তৈরি হবে। ক্লিয়ার এটা? বলো ক্লিয়ার? হুম আচ্ছা, তোমরা অনেক বইতে দেখবে প্রেসার ওয়েভকে আবার ডেনসিটি ওয়েভেও লিখেছে। কিরকম দেখো, প্রেসার ওয়েভকে ডেনসিটি ওয়েভেও লিখেছে কিরকম দেখাচ্ছি। বলো তো রো মানে কি? এম বাই ভি না? তার মানে কি দেখো, ডি রো মানে কি? ডি রো মানে হচ্ছে এম ভি স্কোয়ার ডিভি না? বলো এম ভি স্কোয়ার ডিভি না? আচ্ছা আবার দেখো, ডি রো ইকুয়াল টু এম বাই ভি ডিভি বাই ভি লিখতে পারি? বলো ডিভি বাই ভি। হ্যাঁ আচ্ছা এইটা মানে আবার, ওহো সরি সরি সরি, এটা ভি স্কোয়ার, তোরা মাইনাস আসবে, ভি আছে নিচে মাইনাস আছে তো। এইটা মানে কি বলতো, এম বাই ভি রো না? আর ডিভি বাই ডিভি, ডিভি বাই ভি মানে আগেই পেয়েছি ডিএক্স, এই যে ডিভি বাই ভি মানে হচ্ছে ডিএস বাই ডিএক্স না? হ্যাঁ কারেক্ট। দেখো অনেকটা বাল্ক মডুলাসের মতোই এসে গেছে না? তার মানে আমি তোমাকে যদি এইটা লেখাই, ডেল্টা রো ইকুয়াল টু কি লিখবো? রো কে এস নট কস ওমেগা টি মাইনাস কে এক্স। এইটা ডেন্সিটি ইকুয়েশন। কি বলবে? হ্যাঁ বলো 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 ভাই। এই লাস্ট জায়গাটা কি করছিল একবার বলবে? ওকে, আমি কিছুই করিনি ভাই। আমরা এর আগে কি কি করেছি বলো? সায়ন বুঝতে পারছো? হ্যাঁ দাদা। দেখো আমি কি করছি দেখো, আমি বেসিক্যালি প্রেসার ওয়েভ লিখেছিলাম, ডিসপ্লেসমেন্ট ওয়েভ লিখেছিলাম, এবার আমি ডেনসিটি ওয়েভ লিখছি। ডেনসিটি ওয়েভ, ডেনসিটি ইকুয়েশন। দেখো বলো এটা ডেনসিটিটাও ভ্যারি করছে কি সাইনোসয়েডিয়ালি ভ্যারি করছে কি করছে না ডেনসিটিটা? বলো ডেনসিটিটা সাইনোসয়েডিয়ালি ভ্যারি করছে কি করছে না? হ্যালো, ডেনসিটিটা সাইনোসয়েডিয়ালি ভ্যারি করছে কি করছে না? হ্যাঁ রাইট। আমি সেখান থেকেই সোহম দেখো এই এক্সপ্রেশনটা পেয়েছি। দেখো এই এক্সপ্রেশনটা অনেকটা বাল্ক মডুলাসের মতো ছিল না? এবার আমি ডিএস এর এক্সপ্রেশন যদি জানি, তাহলে ডিএস বাই ডিএক্স এর এক্সপ্রেশন তো আমি আরামসে পেয়ে যাব। বলো পাবো কি পাবো না? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার? বলো 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 ক্লিয়ার? তার মানে প্রেসার ওয়েভ, ডিসপ্লেসমেন্ট ওয়েভ আর ডেনসিটি ইকুয়েশন বা ডেনসিটি ওয়েভ, এইটা আমরা পেয়ে গেছি। একটা জিনিস কি লক্ষ্য করেছো, ডেনসিটি আর প্রেসার দুটো একই রকম। সেটা হওয়াটাই স্বাভাবিক, যেখানে প্রেসার বেশি হবে সেখানে ডেনসিটিটাও বলো বেশি হবে না? হ্যাঁ শিওর? শুড আই মুভ ফরওয়ার্ড? হুম ওকে চলো। সো এবারে তাহলে আমরা মুভ করছি। তার মানে আমাদের কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবারে দেখো আমি ওপরে যে দুটো সেন্টেন্স লিখেছি, এই দুটো সেন্টেন্স পুরো ঘটনাটাই কি তোমাদের মাথার মধ্যে গেঁথে গেছে? ইন টার্মস অফ লঙ্গিটিউডিনাল ডিসপ্লেসমেন্ট সাফার্ড বাই দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম, আমরা ওইভাবেও পড়তে পারি। আবার ইন টার্মস অফ এক্সেস প্রেসার জেনারেটেড ডিউ টু কম্প্রেশন এন্ড রেয়ারিফ্যাকশন, এই টার্মসেও পড়তে পারি। বলো পারি কি পারি না? হ্যাঁ রাইট। এটা কি শুধু সাউন্ড ওয়েভের জন্য ভ্যালিড? না, লঙ্গিটিউডিনাল ওয়েভের জন্য ভ্যালিড। লঙ্গিটিউডিনাল ওয়েভের জন্য ভ্যালিড, তার একটা পার্ট সাউন্ড ওয়েভ। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যাঁ এবারে কি বলেছে, কম্প্রেশন এন্ড রেফ্লেকশন ট্রাভেল ইন এ মিডিয়াম উইথ আ ভেলোসিটি, সেটাই তো ওয়েভ ভেলোসিটি, হুইচ ডিপেন্ডস অন ইলাস্টিক এন্ড ইনার্শিয়াল প্রপার্টিজ অফ দ্য মিডিয়াম। চলো দেখি এই সেন্টেন্সটাও আমরা এবার একটু বুঝে নিই। বলো এই সেন্টেন্সটাও তাহলে আমরা একটু বুঝে নিই। ওকে চলো এই সেন্টেন্সটাও আমরা একটু বুঝে নিই। এই সেন্টেন্সটা বোঝার জন্য আমরা যে হেডিংটা দিতে হবে সেটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ইন এ লঙ্গিটিউডিনাল মিডিয়াম। না, ভেলোসিটি
ভেলোসিটি অফ সাউন্ড, এটুকু বললেই হবে। আচ্ছা, লক্ষ্য করো, ওয়ান্ডারফুল। দেখো, সেম ভাবে আমি একটা সেম ভাবে এখান থেকে এক্স ডিস্টেন্স ছিল, এইটা ডিএক্স, কারেক্ট। এইখানে যে প্রেসারটা সেটা আমি ধরলাম পি নট। ওকে, ভালো করে শোনো, পি নট প্লাস ডেল্টা পি। ওকে, আচ্ছা, এইখানে যে প্রেসারটা সেটা হচ্ছে পি নট প্লাস ডেল্টা পি প্লাস ডি অফ ডেল্টা পি। আচ্ছা, একবার কি বললাম বুঝতে পারলে? দেখো, এই যে এক্স ডিস্টেন্স দূরে, সবাই শোনো, এখানে তো প্রেসারটা ভ্যারি করছে। দেখো, ধরো এখানে প্রেসারটা এইভাবে ভ্যারি করছে, ধরো এই এই যে এইটা, তার মানে এইটা হচ্ছে পি নট, এইটা হচ্ছে পি নট প্লাস ডেল্টা পি, আর তার পাশেই জাস্ট এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টটা, সেইটা হবে পি নট প্লাস ডেল্টা পি। আর এইটুকু সামান্য ডিস্টেন্স, এইটা হচ্ছে তোমার ডেল্টা, সরি, ডি অফ ডেল্টা পি না? ভেবে বলো, ভেবে বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হুম। হ্যাঁ, দেখো, এটাকে আমি একটু বড় করে ড্র করছি। এইভাবে প্রেসার তো, ধরো এইটা হচ্ছে হ্যাঁ এক্স, হ্যাঁ এক্স এ প্রেসার হচ্ছে পি নট প্লাস ডেল্টা পি। আচ্ছা, এটা হচ্ছে ডিএক্স দূরে, ডিএক্স দূরে যেটা সেটা হচ্ছে পি নট প্লাস ডেল্টা পি প্লাস এইটুকু, এইটুকু এক্সেস প্রেসারের থেকে এক্সেস প্রেসারে যেটা আছে, রাইট, এইটুকু ডি অফ ডেল্টা পি, ডি অফ ডেল্টা পি, কারেক্ট। এটা খুব কাজে লাগবে না, জাস্ট তোমাদের কনসেপ্টের জন্য, রাইট। তাহলে বলো তো এই ডেল্টা পিটা কি ছিল? এক্সেস প্রেসার না? হ্যাঁ, তাই না? মনে আছে? তাহলে ডি অফ ডেল্টা পি কে কি লিখবো বলো তো? চেঞ্জ ইন এক্সেস প্রেসার না? বলো, চেঞ্জ ইন এক্সেস প্রেসার না? হ্যাঁ, ওকে, এবার দেখো, এইটা হচ্ছে, এখানে ধরলাম আমি ডিএম মাস আছে, ডিএম, তাহলে ডিএম এর ভ্যালু কি হবে বলো তো? এ ইন্টু ডিএক্স হচ্ছে ভলিউম ইন্টু রো, বলো, এ ইন্টু ডিএক্স ইন্টু রো। ওকে, আচ্ছা, এর ক্রস সেকশনাল এরিয়া তো এ, তাহলে বলতে পারবে এই দিকে এফ নেট কত, কত নেট ফোর্স কাজ করছে এই দিকে? সেটা হচ্ছে, দেখো, পি নট প্লাস ডেল্টা পি ইন্টু এ মাইনাস পি নট প্লাস ডেল্টা পি প্লাস ডি অফ ডেল্টা পি ইন্টু এ। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? নেট ফোর্স কত কাজ করছে? হুম। হ্যাঁ, আলটিমেটলি কি থাকছে বলো তো? এটা মাইনাস এ অফ ডি ডেল্টা পি থাকছে না? দেখো তো, হ্যাঁ, দেখো এফ নেট। আচ্ছা, এটা মানে কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, বলো, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তার মানে হচ্ছে, এটা মানে হচ্ছে মাস কত ডিএম, আর অ্যাক্সেলারেশন কত বলো তো? বলো বলো, অ্যাক্সেলারেশন কত? ডাবা এস স্কোয়ার বাই ডাবা টি স্কোয়ার না? হুম। ওকে, বলো 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 বলো, ডাবা এস স্কোয়ার বাই ডাবা টি স্কোয়ার না? তাই না? আচ্ছা, এবারে দেখো, লক্ষ্য করো, এইটা কি ছিল? ডেল্টা পি ইকুয়াল টু মাইনাস বিটা ডিএক্স বাই ডিএক্স, এটা ছিল, মনে আছে? এই যে এইটা ডেল্টা পি ইকুয়াল টু মাইনাস বিটা ডিএক্স বাই ডিএক্স ছিল, মনে আছে? হ্যাঁ, কি ছিল বলো? ডেল্টা পি ইকুয়াল টু মাইনাস বিটা ডি, সরি yes, সরি সরি সরি, ডাবা এক্স, ডাবা এস বাই ডাবা এক্স, তাই তো ছিল? এবার একে আমি আবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, ঠিক আছে? তার মানে এটা ডি অফ ডেল্টা পি ইকুয়াল টু মাইনাস বিটা ডাবা এস বাই ডাবা এক্স স্কোয়ার না? দেখো ভালো করে, হ্যাঁ, রাইট। এইটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, সরি, এটা এখানে বসিয়ে দিচ্ছি, কি বললাম? এটা এখানে বসিয়ে দিচ্ছি, ডিএম এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, ডিএম এর ভ্যালু বসিয়ে কি আসছে বলো তো? এইটা আসছে কিনা দেখো তো। এইখানে একটা টার্ম আসছে, কি টার্ম আসছে সেটা তোমরা আমাকে বলবে, কি টার্ম আসছে সেটা তোমরা আমাকে বলবে।
কি আসছে বলো তো, ভেতরের টার্মটা কি আসছে? বিটা বাই রো আসছে। হ্যালো, হুম ক্লিয়ার? এসছে? বলো এসছে? এটা এসছে? তন্নিষ্ঠা, ডিএম এর ভ্যালু দেখো, এ ডিএক্স রো। ওহো, তন্নিষ্ঠা বেরিয়ে গেছে। তন্নিষ্ঠা এসছে? সোহম এসছে? সায়ন এসছে? সিদ্ধেশ এসছে? সার্থক এসছে? হ্যালো, এসছে? এক মিনিট। এই টোটালটাই হচ্ছে ডি অফ, এসছে নাকি এখনো আসেনি? হ্যাঁ দাদা হয়ে গেছে। এসছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কিছু মনে পড়ছে এরকম ফরম্যাটে যেটা থাকে সেটা কি থাকে? ওয়েভের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা মনে পড়ছে? হ্যাঁ তার মানে ভেতরে যে পোর্শনটা সেটা কি ভি স্কোয়ার মনে আছে? তার মানে ভি কি আসছে বলো? রুট বিটা বাই রো আসছে। বলো, লঙ্গিটিউডিনাল ওয়েভের ফর্মুলা বিটা বাই রো আসছে। হ্যালো, বলো 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 বলো, বিটা বাই রো আসছে? হ্যালো, আসছে বিটা বাই রো? হ্যালো, আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ দাদা দাদা ওকে, দেখো, তার মানে বিটা বাই রো আসছে ভেলোসিটি। হ্যাঁ তো তার মানে বিটাটা কি? বাল্ক মডিউলাস। বাল্ক মডুলাস মানে কি প্রপার্টি? বাল্ক মডুলাস মানে কি প্রপার্টি বলো? ইনার্শিয়াল না তোমার ইলাস্টিক? ইলাস্টিক কারেক্ট। আর রোটা বলো, রোটা, রোটা ইনার্শিয়াল না ইলাস্টিক? ভেরি গুড। এটা ফ্লুইডের জন্য। তার মানে বলো তো সলিডে কি হবে? বি এর জায়গায় কি লিখবো মনে আছে? সলিডের ইয়াংস মডিউলাস বাই রো না? এটা ফর সলিড। বলো, তোমাদের কি পুরো জিনিসটা ক্লিয়ার? যেভাবে আমি তোমাদের ভেলোসিটি অফ সাউন্ড করালাম, বইতে কিন্তু করে দেওয়া নেই। বেশিরভাগ বইতে, আমি তোমাদের বোর্ডের বইটা কখনো দেখিনি, বোর্ডে কিন্তু করে দেওয়া নেই। ওখানে জাস্ট আমি একবার দেখে নেবো তোমাদের আছে কিনা। বলো ক্লিয়ার এটা? বিটা বাই রোটা কি করে এলো একবার বলবে? কোনটা? সোহম, বুঝতে পারলাম তোমার কথা, আরেকবার বলো কোনটা কি করে এলো? বিটা বাই রো। হ্যালো, হ্যাঁ এই তো। তুমি একে এই ফরম্যাটে যদি তুমি বসাও তাহলে এইটা আসছে, এই ইকুয়েশনটা। বিটা বাই রো আসছে না, হ্যাঁ হ্যাঁ, বিটা বাই রো আসছে না। কি আসছে? কেন এ আসবে বিটা না? তুমি এর জায়গায় মাইনাস বিটা ডি টু এস বাই ডিএক্স স্কোয়ার বসাও, ডিএম এর জায়গায় বসাও এইটা। এ ও হো হো, দাঁড়াও 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 দাঁড়াও, আসছে না না? তাহলে কোথাও ভুল করেছি একটু। একটু ভাবতে দাও, একটু ভাবতে দাও। দাঁড়াও 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 দাঁড়াও, আমি এটা তো একেবারে ইজি প্রুফ। হুম, দাঁড়াও, আমি করছি। দেখি কোথায় কি গন্ডগোলটা করলাম। দেখো, মাইনাস মাইনাস এ, আহা,
এটা হচ্ছে আবার মাইনাস অফ বিটা, সরি, ডাবা 2s বাই ডাবা এক্স স্কোয়ার। ওহো, আমি একটা গাধা। আরে বাবা, এইটা ডি ডেল্টা পি বাই ডেল্টা এক্স না? নইলে এখানে কেন আমি ডাবল ডিফারেন্সিয়েট, একে এক্স এর হ্যাঁ, রেসপেক্টে হ্যাঁ, ডিফারেন্সিয়েট হ্যাঁ, করলেই তো হ্যাঁ, এটা আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওহো, তাই না? নইলে আমি একা সে শুধু ডেল্টা পি কি করে হবে? হুম, রাইট, এইবার দেখো, এইবার আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তাহলে ঠিক ওকে আছে। ওকে ওকে, ওফো, আমি ডান দিকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, বাদিকেও তো এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। রাইট রাইট রাইট, এবার আসছে। ঠিক ঠিক। তার মানে বলো, velocity of sound in a fluid will be beta by rho, and velocity of sound in a solid will be Young modulus by rho. Clear? Should I move forward? আচ্ছা, এই ফর্মুলাটা কে দিয়েছিলেন বলতে পারবে? এই ফর্মুলাটা কে দিতে পারেন বলো, কে দিতে পারেন আগে সেটা বলো, তাহলেই তোমরা পেরে যাবে যে কে দিয়েছিলেন। বলো, কে দিতে পারেন? এই ফর্মুলাটা কে দিতে পারেন বলো, বলো কে দিতে পারেন? নিউটন। সরি, নিউটনস ল বলছি, নিউটনস ফর্মুলা। এই নিউটনস ফর্মুলা, এবার শোনো নিউটনস ফর্মুলা। নিউটন ফর্মুলায় বলে গেছেন ভি ইকুয়াল টু রুট বিটা বাই রো। কি বললাম বলো? ভি ইকুয়াল টু রুট বিটা বাই রো। ক্লিয়ার? আর সলিডের ক্ষেত্রে ইয়াং মডুলাস ওয়াই বাই রো, ওয়াই ফর ইয়াং মডুলাস। এবারে ভালো করে শোনো, তো সেই সময় তো নিউটন খুব বড় সায়েন্টিস্ট, বিশাল বড় সায়েন্টিস্ট, বুঝতেই পারছো। তো উনি যখন বলেছে বিটা বাই রো হবে, তো সবাই ধরে নিয়েছে বিটা বাই রো, রাইট? এরপরে তো নিউটন মারা গেছেন। এবারে যখন এটাকে ক্যালকুলেট করতে যাচ্ছে, সেটাকে কি করছে শোনো ভালো করে। সেটা হচ্ছে স্পিড অফ সাউন্ড, ওকে, ইন এয়ার। কিছু বেরিয়েছিল? আরেকবার বলো। এটা কি লোকে কিছু ভুল ভেবেছিল? দেখো না, দেখো না, তখন কি বলা হচ্ছে? স্পিড অফ সাউন্ড ইন এয়ার। এই স্পিড অফ সাউন্ড ইন এয়ার, এইটাকে আমরা ধরে নিতে পারি একটা আইডিয়াল গ্যাস। আচ্ছা, এয়ারে সব থেকে বেশি কি নাইট্রোজেন? বলো, নাইট্রোজেন। তো আমি ধরে নিতে পারি এটা অক্সিজেন আর নাইট্রোজেনের কম্বিনেশন। তার মানে এটার ডায়াটমিক, এটা হচ্ছে ডায়াটমিক, অ্যাটমিক, ওকে, ডায়াটমিক গ্যাস। আচ্ছা, এবারে শোনো সেকেন্ড, একটু হিটের কনসেপ্ট লাগবে, জাস্ট এটা একটু মনে রাখবে, আমি হিটে গিয়ে এগুলো করাবো। বলছে যে যখন সাউন্ডটা এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, কি বললাম? সাউন্ডটা এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে যদি ভলিউম কমে তাহলে প্রেসার বাড়ে কি কমে? বাড়ে। তার মানে কি বলছে? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই ফর্মুলা ফলো করছে। আচ্ছা, আমরা কি জানি বলো? পিভি ইকুয়াল টু এনআরটি, এই কথাটা তো আমরা জানি, বলো। হ্যাঁ, আচ্ছা, যদি পিভি কনস্ট্যান্ট হয়, এন আর আর কি কনস্ট্যান্ট? বলো, এন আর আর তো কনস্ট্যান্ট, হ্যাঁ, তার মানে টি কনস্ট্যান্ট। তার মানে কি বলছে শোনো, বলছে যে সাউন্ড যদি এয়ারের মধ্যে দিয়ে যায় তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট থাকে। কি বললাম বুঝলে? এই যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে মানে হচ্ছে এটা আইসোথার্মাল, এটাকে বলে আইসোথার্মাল প্রসেস। দেখো, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে আইসোথার্মাল, সেম টেম্পারেচার, ওকে। আচ্ছা, এইটা উনি বলেছেন আইসোথার্মাল প্রসেস, উনি বলেননি। এটা যারা ক্যালকুলেট করছে তারা, মানে এটা বলতে চাইছে যে যখন আমাদের তোমার এয়ারের মধ্যে দিয়ে তোমার কি বলে এই সাউন্ডটা যায়, সেখানে রেয়ারিফ্র্যাকশন এবং কম্প্রেশন তৈরি হয়, তো সেখানে টেম্পারেচার আমার কনস্ট্যান্ট থাকে। কি বললাম বলো? টেম্পারেচার আমার কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে মানে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে মানে আমার সিস্টেমে এনার্জি ঢুকছে এবং এনার্জি বেরিয়েও যাচ্ছে। ভেবে দেখো, যদি এনার্জি ঢুকতেই থাকে তাহলে টেম্পারেচার বেড়ে যাবে না? তার মানে কি বলছে?
যে ধরো একটা কালাম দিয়ে সাউন্ডটা যাচ্ছে, তাহলে সেই কালামের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তার মানে বাইরে থেকে এনার্জি ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে, কারেক্ট? তার মানে পিভি কনস্ট্যান্ট, কারেক্ট? আচ্ছা, এইবারে তখনকার কিছু সায়েন্টিস্ট কি করলো দেখো ভালো করে। পিভি কনস্ট্যান্ট, একে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে, করলে আমি এইটা পাবো, দেখো তো, পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু 0। হুম এখান থেকে আমি পাবো পি ইকুয়াল টু মাইনাস DPDV বলো 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 এক মিনিট, DPDV ডিপি বাই ডিভি বাই ভি। এটা কার ডেফিনেশন মনে আছে? বাল্ক মডুলাসের বাল্ক ডেফিনেশন। মডুলাস, হ্যাঁ। তার মানে ভেলোসিটি অফ সাউন্ড যদি আমরা ক্যালকুলেট করি এই প্রসেসে, তার মানে বাল্ক মডুলাস মানে কি? পি বাই রো। এবার পি মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে 1.03 ইনটু 10 টু দি পাওয়ার 5, সরি 10 টু দি পাওয়ার 5। রো অফ এয়ার 1.293। কি বললাম? এটা হচ্ছে এয়ারের ডেনসিটি 1.293 এয়ারের ডেনসিটি। এইটা যদি ক্যালকুলেট করা হয় দেখা যাচ্ছে 280, অ্যাকচুয়ালি আসে এক্স্যাক্টলি বলে দিচ্ছি, এইটা আসে বেসিক্যালি 279.4 মিটার পার সেকেন্ড এইটা আসে। এবার বলো, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা গেছে ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার কত বলেছি বলো? ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার কত বলেছি বলো? একদম প্রথমে আজকে বললাম না, 332। এই ডিফারেন্সটা হিউজ না? হ্যাঁ। তখন সবাই এটা বলতে লাগলো নিউটন ভুল। কি বললাম? এটা বলতে লাগলো নিউটন ভুল, ঠিক আছে? নিউটন ফর্মুলা দিয়ে বলেছে যে এবার তোমরা এয়ারের ভ্যালু ক্যালকুলেট করে নাও। ডিড ইউ গেট হোয়াট আই এম টেলিং? নিউটন ফর্মুলা দিয়ে বলেছে এবার তোমরা এয়ারের ভ্যালু, এয়ারে সাউন্ডের ভ্যালু ক্যালকুলেট করে নাও। কিন্তু সাউন্ডের ভ্যালু ক্যালকুলেট করে দেখা গেছে কি বলো? ভুল। হ্যাঁ। বলো, সাউন্ডের ভ্যালু ক্যালকুলেট করে দেখা গেছে কি ভুল, রাইট? হুম। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস। এইবারে কিন্তু তার যে স্টুডেন্টরা তারা তো তার স্যারকে ভুল প্রুফ করবে না, না? তারপরে আসলে ল্যাপলাস। ল্যাপলাস বললেন যে ফর্মুলায় কোনো ভুল নেই, কিন্তু আমরা যে প্রসেসে এই বাল্ক মডুলাসটা ক্যালকুলেট করছি সেই প্রসেসটাই ভুল আছে। তখন উনি বললেন কেন? ভালো করে শোনো, উনি বললেন কেন? উনি বললেন যে এই যে কম্প্রেশন এবং রেয়ারিফ্র্যাকশন এটা কি খুব আস্তে হচ্ছে না খুব ফাস্ট হচ্ছে? বলো। খুব ফাস্ট হচ্ছে, খুব ফাস্ট হচ্ছে। যদি এই কম্প্রেশন এবং রেয়ারিফ্র্যাকশন খুব ফাস্ট হয় তাহলে আউটসাইডের সাথে এনার্জি এক্সচেঞ্জ করার জন্য ওই এয়ার কালামটা টাইম পাবে না। আমি আবার বলছি, এত ফাস্ট হচ্ছে, তুমি ভেবে দেখো তুমি যখন কথা বলছো কত ফাস্ট তোমার ওই হচ্ছে বলো তো, তোমার এয়ার কালাম গুলো মুভ করছে বলো তো। তো তার মানে কম্প্রেশন এবং রেয়ারিফ্র্যাকশন হচ্ছে, সেটা অত্যন্ত ফাস্ট হচ্ছে। হ্যাঁ। এত ফাস্ট হচ্ছে যে কম্প্রেশন এবং রেয়ারিফ্র্যাকশন এত ফাস্ট হচ্ছে যে বাইরে থেকে এনার্জি এক্সচেঞ্জ করার মতো টাইম পাচ্ছে না। আমি আবার বলছি, বাইরে থেকে এক্সচেঞ্জ করার মতো টাইম পাচ্ছে না। ওকে ওকে, তাহলে সেই প্রসেসটাকে বলে অ্যাডিয়াবেটিক প্রসেস। ডিটেলে করাবো হিটে, অ্যাডিয়াবেটিক প্রসেস। তার মানে বলো তো, অ্যাডিয়াবেটিক প্রসেসে কি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে না কনস্ট্যান্ট থাকছে না? বলো, অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে না, কারণ কম্প্রেশনে প্রেসার বাড়ছে, প্রেসার বাড়লে টেম্পারেচারও বাড়ছে। সিমিলারলি রেয়ারিফ্র্যাকশনে প্রেসার কমছে, সিমিলারলি টেম্পারেচারও কমছে। এবারে অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন হয় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। হুম।
তোমরা জানো কিনা জানি না, যাই হোক এটা আজকের জন্য ধরে নিতে হবে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে গামা হচ্ছে, দেখো গামা হচ্ছে সিপি বাই সিভি। তোমাদের এখন একটু টাফ লাগতে পারে, কিন্তু এটা যখন হিট করাবো অত্যন্ত ইজি। এই গামার ভ্যালু মোনোঅ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস, ট্রাইঅ্যাটমিক গ্যাস এটার জন্য কনস্ট্যান্ট। কি বললাম? মোনোঅ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস এটার জন্য কনস্ট্যান্ট। ডায়াটমিকের জন্য গামার ভ্যালু 1.42, এটা ক্যালকুলেটেড। তাহলে ল্যাপ্লাস বললেন যে যে ওয়েভটা প্রডিউস হচ্ছে বা যাচ্ছে সেটা অ্যাডিয়াবেটিক প্রসেসে যাচ্ছে, কারণ এত ফাস্ট হচ্ছে যে এনার্জি এক্সচেঞ্জ করতে পারছে না সারাউন্ডিং এর সাথে। ও কেমিস্ট্রি সারাউন্ড ইসে কিছুটা পড়েছে তো, গুড 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 গুড, তাহলে তো ঠিক আছে। আর আমি তো ভাবছি তাহলে গামার তো কনসেপ্ট তো জানো কিছুটা, রাইট? হ্যাঁ, তোমাদের কেমিস্ট্রি তো আছে, জেজি তো হুলিয়ে করাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা ফলো করছে, ঠিক আছে। এইবারে এইটা ফলো যদি করে, এবার এটাকে ডিফারেন্সিয়েট করছি। দেখো ডিফারেন্সিয়েট করলে কি হবে, পি গামা ভি গামা -1 ইকুয়াল টু মাইনাস ভি গামা ডিপি ডিভি। দেখো তো এটা আসছে কিনা ডিফারেন্সিয়েট করে, গামা পি ভি গামা -1 ডিভি মাইনাস আসছে। বলো তো এখান থেকে বাল্ক মডুলাস কি আসছে, এখান থেকে বাল্ক মডুলাস কি আসছে বলো তো, ক্যালকুলেট করে বলো, আমি আর করবো না, তোমরা পারবে। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ। আসছে, ভেরি গুড। তার মানে এবারে যদি আমার ভেলোসিটি অফ সাউন্ড বার করতে দেয়, আমি কি বার করব, গামা পি বাই রো। এবার দেখো গামার ভ্যালু আসছে, গামার ভ্যালু আমরা জানি 1.42 ইন্টু পি এর ভ্যালু 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 1.293, এটার রুট। এটাকে ক্যালকুলেট করলে আসছে 330, কত আসে জানো, এটা 333 মিটার পার সেকেন্ড আসে। আর অ্যাকচুয়াল ভ্যালু কত, 332। সোহম বুঝতে পেরেছো? সোহম, এই ঘটনাটাকে বলে ল্যাপ্লাস কারেকশন। বোর্ডের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই ল্যাপ্লাস কারেকশন। বিলিভ মি, বোর্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এই ল্যাপ্লাস কারেকশন, ঠিক আছে। নিউটনস ফর্মুলা দেন ল্যাপ্লাস কারেকশন। তার মানে নিউটনস অ্যাকচুয়ালি ভুলটা বলেননি, আরে উনি আমাদের উপরে ছেড়ে গেছেন যে আমরা ভ্যালুটা ঠিক মতো ক্যালকুলেট করব। এবার তুমি বাল্ক মডুলাস ঠিক মতো ক্যালকুলেট করতে পারবে না, তো সেটা তো তোমার ব্যাপার, তাই না? তাই না? তার মানে আমাদের বাল্ক মডুলাস ক্যালকুলেশনে গন্ডগোল ছিল। ক্লিয়ার? ওকে, তো আজকে আমি এই পর্যন্তই রাখবো। আমরা নেক্সট দিন এই ভেলোসিটি নিয়ে শুরু করব, ইন্টেন্সিটির কথা বলবো। ইজি ইজি জিনিস, ইজি ইজি জিনিস। তোমাদের আজকে যা করেছি, এখান থেকে জেইতে এখনো পর্যন্ত সেরকম কোনো কোয়েশ্চেন আসেনি। জেইতে আজকে যা করিয়েছি, আমি কি বললাম, জেইতে মেইনলি 3টে জায়গা থেকে প্রশ্ন আসে, 3টে জায়গা থেকে, বিটস, রেজোনেন্স কালাম, রাইট, আর ডপলার এফেক্ট, ঠিক আছে। কিন্তু তার সেটাতে পৌঁছানোর জন্য তো আমাকে এইসব জিনিসগুলো জানতে হবে, সাউন্ডের ভেলোসিটি কিভাবে ক্যালকুলেট করতে হয়, কোথায় কি রকম ল্যাপ্লাস কারেকশন। ইজ দ্যাট ক্লিয়ার? তোমরা আবার ভিডিওটা দেখো, খুব মন দিয়ে আরেকবার দেখো, ফাস্ট ফরওয়ার্ড করে, এটা এখানেই তৈরি হয়ে যাবে। সাউন্ড ওয়েভ কম্পারেটিভলি ইজি, শুধু সাউন্ড ওয়েভ না, ওয়েভটা কম্পারেটিভলি ইজি, ঠিক আছে। ওয়েভটা কম্পারেটিভলি ইজি। প্রথমে আমরা ট্রাভেলিং ওয়েভ করছি, এরপরে আমরা স্ট্যান্ডিং ওয়েভ করব। স্ট্যান্ডিং ওয়েভেও আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, যে কোনো প্রবলেম পেরে যাব। ওয়েভ থেকে কিন্তু আমাদের প্রবলেম আসে, ঠিক আছে। চলো তাহলে আমরা এখানে রাখছি, ওকে। যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো।
হ্যাঁ